আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে সর্বশেষ সংবাদ। ভারতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তিকারীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান। বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি শফিউল ইসলাম বলেছেন, কেউ আমাদের গায়ে হাত তুললে বরদাস্ত করব, আমাদের গালি দিলে বরদাস্ত করব, আমাদের বাবা মাকে গালি দিলে বরদাস্ত করব, আমাদের জুতা পেটা করবে বরদাস্ত করব, কিন্তু আপনার প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবে আমরা তা বরদাস্ত করতে পারি না। শনিবার 28 সেপ্টেম্বর দুপুরে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জঘন্য কটূক্তিকারী ভারত মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির সাংসদ নীতেশ নারায়ণ রানেকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে সংগঠনটি। তিনি মোদী সরকারের উদ্দেশ্যে বলেন, অনতিবিলম্বে যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছে তাদের বিরুদ্ধে 50টির বেশি মামলা হয়েছে। আপনারা তাদের এখনও গ্রেপ্তার করেননি। তাদের গ্রেপ্তার না করা হলে বাংলাদেশ সহ ভারতের মুসলমানরা বসে থাকবে না। ভারতের সমস্ত জেলায় এলাকায় আপনার বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি হবে। তিনি বলেন, বাংলাদেশের মুসলমানদের বলবো, ভারতের সকল পণ্য বর্জন করতে। ভারতের কোনো পণ্য ব্যবহার করা যাবে না। এটাই হবে ভারতের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের শুরু। বিক্ষোভ মিছিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান হযরত মাওলানা আবু জাফর কাশেমি। তিনি বলেন, মানুষ তার সন্তান, জান-মাল ও নিজের থেকেও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসেন। এই রসুলের জন্য সারা পৃথিবীর হাজার হাজার মানুষের শাহাদত বরণ করেছেন। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে তারা মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলে সারা বিশ্বের 2.25 কোটি মুসলমানের মনে আঘাত দিয়েছে। কিন্তু এই বিষয়ে ভারত সরকার আজ পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। যদি তাদের বিরুদ্ধে ভারত সরকার কোনো ব্যবস্থা না নেয় তবে বাংলাদেশের খেলাফত আন্দোলন দেশের 18 কোটি মানুষকে নিয়ে সঙ্গে ভারতের বিরুদ্ধে দাঁড়াবে। তিনি বলেন, মোদিকে আমি বলতে চাই, দেশের ফ্যাসিস্ট সরকার ছাত্র জনতার আন্দোলনের মুখে পালিয়ে ভারতে চলে গেছে, আর ভারত সরকার তাদের আশ্রয় দিয়ে বাংলাদেশে অশান্তি করতে চায়। আমি ভারতের ছাত্র জনতাকে আহ্বান করব, আপনারাও ভারত সরকারকে উৎখাত করতে পদক্ষেপ নেন। আমরা সর্বদা আপনাদের সহযোগিতা করব ইনশাল্লাহ। বিক্ষোভ সমাবেশ ও মিছিলে